সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনবার অনলাইন আবেদন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। গত ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সরকারি ভর্তুকিতে ওটিএস স্কিমের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। সেই ভিডিওতে কয়েকজন বন্ধু কমেন্ট করে জানিয়েছেন যে স্যার এফএসএসএম স্কিমের জন্য আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করব, সেই নিয়ে একটি ভিডিও দিন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনবার জন্য আপনারা এফএসএসএম স্কিমের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনি যদি রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনবার অনলাইন আবেদন করবার জন্য সর্বপ্রথম আপনারা মাটির কথা যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর পেজটাকে স্ক্রল করে একেবারে নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে কৃষি যান্ত্রিকীকরণ বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। কৃষি যান্ত্রিকীকরণ 2025-26 এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। অ্যাপ্লিকেন্ট সাইন ইন বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। অ্যাপ্লিকেন্ট সাইন ইন অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখন যে প্রোডাক্টটা আপনারা কিনতে চাইছেন সেই প্রোডাক্টের লিস্ট আপনারা যদি চেক করতে চান তাহলে ওপরে সাপ্রিলাইজ প্রোডাক্ট লিস্ট বলে যে অপশানটা রয়েছে এই অপশানটিতে ক্লিক করলে এফএসএস স্কিমের সমস্ত রকমের প্রোডাক্টটা আপনারা দেখতে পাবেন এবং যে প্রোডাক্টটা আপনারা কিনবেন সেই প্রোডাক্টটা কোন কোম্পানির, সেই প্রোডাক্টের মডেল নাম্বার কত, কোন ডিস্ট্রিবিউটারের থেকে আপনারা কিনবেন সেই ডিটেলসটাকে চেক করবার জন্য আপনার প্রোডাক্ট কম্পারিজন যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করে সেই সমস্ত ডিটেলসগুলোকে আপনারা চেক করে নিতে পারেন। এই ডিটেলসগুলো কিভাবে চেক করতে হয় সেটা কিন্তু আমি গত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখন আমি সরাসরি পোর্টালটাকে লগ ইন করবো। লগ ইন করবার জন্য লগ ইন এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। পোর্টালটাকে লগ ইন করবার এরকম পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে আপনাদের ভোটার কার্ডের নাম্বারটা এন্টার করবেন, এরপর এখানে পাসওয়ার্ড এন্টার করবেন, এরপর সিলেক্ট সেশন 2025 এবং 2026 এটাকে সিলেক্ট করবেন, এরপর লগ ইন অপশনের উপর ক্লিক করবেন। লগ ইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটা কিন্তু সাকসেসফুলিভাবে লগ ইন হয়ে যাবে এবং আপনাদের সামনে এইরকম ড্যাশবোর্ড ওপেন হবে। এখন অ্যাপ্লিকেশন কমপ্লিট করবার জন্য বাম পাশের দিকে লক্ষ্য করে দেখুন অ্যাপ্লাই নাও বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। সরকারি ভর্তুকিতে যে সমস্ত যন্ত্রপাতিগুলো আপনারা কিনবেন তার যে স্কিম করা রয়েছে সেই সমস্ত স্কিমগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এফএসএসএম স্কিমের জন্য আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই স্কিমটা কিন্তু একেবারে প্রথমে রয়েছে, তাই আমি অ্যাপ্লাই এফএসএসএম স্কিম যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করলাম। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। প্রথমে রয়েছে টাইপ অফ অ্যাপ্লিকেন্ট। যদি আপনারা নিজেদের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে ইন্ডিভিজুয়াল এই অপশানটাকে সিলেক্ট করবেন। এই অপশানটাকে সিলেক্ট করলে এখানে বেশ কিছু অপশান কিন্তু ব্লার হয়ে যাবে, এই সমস্ত অপশানগুলো আপনাদেরকে সিলেক্ট করতে হবে না। যদি আপনারা বিজনেস পারপাস কিংবা আদার্স কোনো পারপাসে আপনারা অ্যাপ্লাই করতে চান তাহলে আদার অপশানটা সিলেক্ট করবেন। আদার অপশান সিলেক্ট করলে এখানে আপনার নাম কিন্তু এখানে অটোমেটিকলি শো করবে। ইফ আদার্স এই চুজ এ টাইপ এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনাদেরকে আদার্স ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর হচ্ছে নেম অফ অর্গানাইজেশন, আপনাদের প্রতিষ্ঠানের নাম কি রয়েছে সেটা আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। আধার নাম্বার এখানে অটোমেটিকলি কনভার্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে আধার নাম্বার অফ পাউস, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে পাউসের আধার নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপর এপিক নাম্বার এখানে অটোমেটিকলি কনভার্ট থাকবে। মোবাইল নাম্বার এখানে অটোমেটিকলি কনভার্ট থাকবে। এরপর হচ্ছে টাইপ অফ ফার্মার, এই চুচে টাইপ এই অপশানে ক্লিক করবেন। ফার্মারের ধরন কেমন, ছোট নাকি মাঝারি নাকি বড় সেটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে কেবি আইডি, যদি ইন্ডিভিজুয়াল আপনাদের সিলেক্ট করা থাকে তাহলে এই অপশানগুলো কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে না, আর যদি আদার্স অপশান সিলেক্ট করেন তাহলে কেবি আইডি আপনারা এখানে কিন্তু এন্টার করতে পারবেন। যদিও এটা স্টার মার্ক নেই, চাইলে কিন্তু আপনারা এই অপশানটাকে স্কিপ করতে পারেন। এরপর হচ্ছে এজ, এই সিলেক্ট ইওর এজ এই অপশানে ক্লিক করে আপনি আপনার এজটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে জেন্ডার এখানে অটোমেটিকলি কনভার্ট হয়ে থাকবে, ফাদার নেম অটোমেটিকলি কনভার্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে আপলোড আধার ইমেজ, আধার কার্ডের ফটোটা এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনারা আপলোড করে দেবেন। অবশ্যই ডকুমেন্টটাকে আপনাদেরকে 200 কেবির মধ্যে কিন্তু রাখতে হবে। এরপর হচ্ছে আপলোড ভোটার ইমেজ, অ্যাপ্লিকেন্টের ভোটার কার্ডটা কিন্তু এখানে আপলোড করতে হবে। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে ভোটার কার্ডটাকে আপনারা আপলোড করে দেবেন 200 কেবির মধ্যে। এরপর রয়েছে এপিএস আইডি, যারা ওটিএস স্কিমের জন্য অ্যাপ্লাই করবেন এবং যারা এফএসএসএম স্কিমের জন্য অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে এপিএস আইডি কিন্তু প্রয়োজন হবে। এপিএস আইডি বলতে
আমাদের পাড়া আমাদের সমাধানের যে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সেই ক্যাম্পে আপনি যদি ভর্তুকিযুক্ত কৃষি যন্ত্রপাতি কেনবার জন্য আবেদন করে থাকেন তাহলে সেই অ্যাপ্লিকেশন ফর্মে আপনি কিন্তু একটা নাম্বার পাবেন। সেই নাম্বারটা হচ্ছে এপিএস আইডি নাম্বার। সেই নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করবেন। অথবা আপনারা যদি দুয়ারে সরকার ক্যাম্পে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে যে অ্যাপ্লিকেশন ফর্মে আপনারা অ্যাপ্লিকেশনটা করেছেন সেই অ্যাপ্লিকেশন ফর্মে একটা নাম্বার দেখতে পাবেন। সেই নাম্বারটাই কিন্তু আপনাদের এপিএস আইডি নাম্বার। সেই নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস ডিটেলস। রেজিস্ট্রেশন করবার সময় অ্যাড্রেস ডিটেলস কিন্তু প্রথমেই আপনাদেরকে ফিল আপ করতে হয়েছে, তাই অ্যাড্রেসের সমস্ত ডিটেলস এখানে অটোমেটিকলি ফিল আপ হয়ে থাকবে। এরপর হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস। এখন কিন্তু আপনাদেরকে ব্যাঙ্ক ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নামটা রয়েছে সেই নামটা আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। এরপর অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। নেম অফ ব্যাঙ্ক, যে ব্যাংকের অ্যাকাউন্ট দিচ্ছেন সেই ব্যাংকের নামটা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে ব্রাঞ্চ নেম, এই ঘরে আপনার ব্রাঞ্চের নামটাকে এন্টার করবেন। এরপর এখানে আইএফসি কোড নাম্বারটা এন্টার করবেন। যদি আপনাদের প্যান নাম্বার থাকে তাহলে প্যান নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে আপলোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইমেজ। ব্যাংকের যে পাসবুক রয়েছে সেই পাসবুকের ফ্রন্ট পেজটা আপনারা এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করবেন। যদি আপনাদের ব্যাংক পাসবুক না থাকে, যদি আপনাদের কাছে চেক থাকে তাহলে চেকের একটা কপি আপনারা এখানে আপলোড করে দেবেন। এরপর হচ্ছে আপলোড প্যান কার্ড ইমেজ। যদি আপনাদের প্যান কার্ড থেকে থাকে তাহলে প্যান কার্ডটাও কিন্তু আপনারা এখানে আপলোড করে দেবেন। এরপর হচ্ছে ল্যান্ড ডিটেলস। এখন আপনাদের চাষযোগ্য জমির পরিমাণ কতটা রয়েছে সেই পরিমাণটা কিন্তু আপনাদেরকে এখানে এন্টার করতে হবে। আপনাদের টোটাল চাষযোগ্য জমির পরিমাণ যেটা রয়েছে সেটা ডেসিমেলে কত পরিমাণ হতে পারে সেই পরিমাণটা আপনারা এই ঘরে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে আদার ল্যান্ড ডিটেলস। বাকি যে সমস্ত ল্যান্ডগুলো রয়েছে তার ডিটেলস কিন্তু আপনারা এই ঘরে ফিল আপ করে দেবেন। প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ব্লক, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার ব্লকটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে মৌজা, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার মৌজাটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে জেল নাম্বার, এটা অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। এখানে জায়গার খতিয়ান নাম্বারটাকে আপনারা এন্টার করবেন এবং যে জায়গার ডিটেলসটা আপনারা এখানে ফিল আপ করছেন সেই জায়গার পরিমাণটা কত সেটা ডেসিমিলে আপনারা এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে টোটাল পোর্টপোজ এরিয়া ইন হেক্টর, অর্থাৎ টোটাল জায়গার পরিমাণ আপনাদের যতটা রয়েছে সেটাকে আপনারা হেক্টরে কনভার্ট করে সেই পরিমাণটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে আপলোড ল্যান্ড ডকুমেন্ট। আপনাদের জায়গার যে ডকুমেন্ট রয়েছে পর্চা কিংবা রেকর্ড সেটাকে আপনারা এই চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করবেন। এরপর হচ্ছে ডিটেলস অফ মেশিনারি টু বি পারচেস। সরকারি কৃষি ভর্তুকিতে আপনারা যে যন্ত্রপাতিটা কিনতে চাইছেন সেই ডিটেলসটা কিন্তু আপনাদেরকে এই ঘরে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ক্যাটাগরি নেম, এই চুজ এ ক্যাটাগরি এই অপশানে ক্লিক করবেন। যে প্রোডাক্টটা আপনারা কিনতে চাইছেন সেটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটাকে ফার্স্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এই ক্যাটাগরিটা আপনারা কোথায় পাবেন, যে প্রোডাক্ট লিস্টটা আপনারা ডাউনলোড করেছেন এই প্রোডাক্ট লিস্টে কিন্তু আপনারা ক্যাটাগরিটা দেখতে পাবেন। সমস্ত ডিটেলস আগে থেকে আপনারা ভালো করে চেক করে নেবেন। এরপর এখান থেকে ক্যাটাগরিটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি পাওয়ার টিলারটাকে সিলেক্ট করে নিলাম। এরপর হচ্ছে মেশিনারি নেম, এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। মেশিনারি নেম কিন্তু আমার এখানে দুটো শো করছে, এখান থেকে মেশিনারি নেমটাকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এরপর রয়েছে নেম অফ ম্যানুফ্যাকচার, কোন কোম্পানি থেকে আপনারা এই পাওয়ার টিলারটা নিতে চাইছেন সেই কোম্পানিটা এখান থেকে আপনাদের কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এই ম্যানুফ্যাকচার ডিটেলস, মডেল নাম্বার, এই সমস্ত ডিটেলসগুলো আপনারা কোথা থেকে পাবেন, এই সমস্ত ডিটেলসগুলো পাওয়ার জন্য এখানে যে প্রোডাক্ট কম্পিটিশন অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন। চুজ এ স্কিম এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে FSSM এটাকে সিলেক্ট করে নেবেন। চুজ এ ক্যাটাগরি, আমি এখান থেকে পাওয়ার টিলার সিলেক্ট করে নিলাম। চুজ মেশিনারি এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে মেশিনারিটাকে সিলেক্ট করে নেবেন। এরপর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সমস্ত ম্যানুফ্যাকচারিং কোম্পানির নাম আপনারা এখানে দেখতে পাবেন, সমস্ত প্রোডাক্টের মডেল নাম্বার দেখতে পাবেন, কোন কোম্পানির আন্ডারে এই প্রোডাক্টটা রয়েছে সেটা দেখতে পাবেন এবং এই প্রোডাক্টের দাম কত রয়েছে সেটা এখানে আপনারা দেখতে পাবেন। প্রোডাক্টটা দেখতে কেমন সেটাকে দেখতে চাইলে ভিউ অপশানটির উপরে ক্লিক করবেন। ভিউ অপশানের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে কৃষি যন্ত্রপাতিটা আপনারা কিনতে চাইছেন সেটাকে কিন্তু আপনারা হোম স্ক্রিনে দেখতে পাবেন। এরপর ডিলার লিস্ট যদি আপনারা চেক করতে চান তাহলে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে ডিলার লিস্টগুলো কিন্তু আপনারা চেক করতে পারবেন। এটা বিস্তারিত কিভাবে চেক করতে হয় সেটা কিন্তু আমি গত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তাই এখন আপনাদেরকে ম্যানুফ্যাকচার সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন কোম্পানি থেকে আপনারা এই পাওয়ার টিলারটা নিতে চাইছেন সেই কোম্পানির নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে মডেল নাম্বার, এই মডেল নাম্বার অপশানে ক্লিক করবেন। এখানে দুটো মডেল রয়েছে, যে মডেলটা আপনারা নিতে চাইছেন সেই মডেলটাকে সিলেক্ট করে নেবেন। মডেলটা সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এই পাওয়ার টিলারের মোট দাম কত সেটা দেখুন এখানে কিন্তু অটোমেটিকলি কনভার্ট হয়ে গেছে। এরপর হচ্ছে চুজ ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ডিলার, এই পাওয়ার টিলারটা আপনারা কোন ডিলারের থেকে নিতে চাইছেন সেটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে ডিলারের নামটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে অ্যাসেম্বলি সাবসিডি, এই পাওয়ার টিলারটাকে কিনবার জন্য আপনি কত টাকা সাবসিডি পাবেন তার অ্যামাউন্টটা কিন্তু এখানে শো করছে।
এরপর নিচের দিকে রয়েছে টোটাল ফিনান্সিয়াল আউটলেট ইন দেশ, এই পাওয়ার টিলারের মোট দাম কত সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। কত টাকা আপনি ছাড় পাবেন অর্থাৎ সাবসিডি পাবেন তার পরিমাণ কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপর এখানে নিচের দিকে যে সাবমিট অপশান রয়েছে, সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা দেখতে পাবেন। এখন এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করবার জন্য ডাউনলোডের ঠিক নিচে আপনার এখানে FSSM বলে লেখা থাকবে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর্মটাকে আপনি প্রিন্ট আউট করে নেবেন। এরপর এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার নিয়ারেস্ট যে কৃষি দপ্তর রয়েছে সেই কৃষি দপ্তরে জমা করবেন। সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কিনবার FSSM স্কিমের জন্য অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং এই ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন, কিছু জানতে পারেন, কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। সাথে সাথে আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড A to Z কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয়, আপনারা কিন্তু আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।